বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করতে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনায় ঘিরে চাঞ্চল থানা মোবারকপুর এলাকায়। জানা গিয়েছেন, বাড়িতে একা পেয়ে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করে এলাকার বাসিন্দা বচ্চন শেখ। গৃহবধূ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। বাড়ি ফিরে ঘটনাটি জেনে অভিযুক্ত বাড়িতে যায় গৃহবধূর স্বামী। নিয়ে প্রতিবাদ করলে বচ্চন শেখ প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর স্বামীকে এলোপাথারি কোপায় বলে অভিযোগ। শুক্রবার উপভোক্তাদের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তুলে দিলেন মালদার বিধায়ক গোপাল চন্দ্র সাহা। শুক্রবার পুরাতন মালদা ব্লকের বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতে বিধায়ক গোপাল চন্দ্র সাহা এলাকার বেশ কিছু মহিলাদের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করে। পাশাপাশি বেশ কিছু উপভোক্তাদের মধ্যে ফর্ম পূরণও করে দেন বিধায়ক। শিলিগুড়ি ও কলকাতা যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক এবং সহজ করতে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন বিলাসবহুল স্লিপার বাস সার্ভিস স্কাইল্যাক্স ট্রাভেলস। সম্পূর্ণ অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বাসটি প্রতিদিন 2 শহরের মধ্যে যাতায়াত করবে। দূরপাল্লার যাত্রায় যাত্রীদের আরাম এবং সুরক্ষার কথা মাথায় রেখে বাসটিতে বেশ কিছু সুবিধার কথা ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের জন্য যাত্রাপথে হালকা খাবার, ইন্টারনেটের সুবিধা থাকবে। প্রতিদিন কলকাতা থেকে শিলিগুড়ি বিকেল 5:40 এবং শিলিগুড়ি থেকে কলকাতা বিকেল 5:50 ছাড়বে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাটে বিডিও এবং বিধায়কের উপস্থিতিতে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অন্নপূর্ণা যোজনা ফর্ম তুলে দেওয়া হলো। মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্তকরণের কাজ শুরু হচ্ছে রাজ্য জুড়ে। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট ব্লকের বিডিও অমিত চাঁদ এবং পূর্ব পাঁশকুড়া বিধানসভা বিধায়ক সুব্রত মাইতির উপস্থিতিতে কোলাঘাট ব্লকের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েতের সুলনি এবং পাকুড়িয়া গ্রামে গিয়ে একাধিক মহিলাদের হাতে তুলে দিলেন অন্নপূর্ণা যোজনার ফর্ম। রেলের জমি থেকে বাসিন্দা এবং অসংগঠিত শ্রমিক ও পরিবারগুলোকে কোনো রকম বিকল্প বা পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টার বিরুদ্ধে তীব্র আন্দোলন নামল সিটু। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে নিউ জলপাইগুড়ি অ্যাসিস্ট্যান্ট রেডিয়াল ম্যানেজার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন সিটু দার্জিলিং জেলা কমিটি। প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন বহু স্থানীয় বাসিন্দা, অসংগঠিত শ্রমিক এবং সংগঠনের কর্মী সমর্থকেরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো উত্তর দিনাজপুরের ইটাহারে। শুক্রবার ইটাহার শহর বান্ধব গ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার সভাঘরে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদা অনুষ্ঠিত হয়। এই দিন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এলাকার কচি কাচারা। স্থানীয় ক্ষুদে শিল্পীদের নাচ, গান এবং আবৃত্তির অনবদ্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছিল।